আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। ইনডোর প্লান্টের পাতাগুলো আজকে ভালো করে ধুয়ে দেব। পাতাগুলোর মধ্যে হালকা ধুলোর আস্তরণ পড়েছে, এগুলো মাঝে মাঝে ধুয়ে দিতে হয়, না হলে পাতাগুলো না সতেজ থাকে না। না হলে মনে হয় পাতাগুলো যেন দম বন্ধ হয়ে আসছে। আর দেখেন ধুয়ে দেওয়ার পরে পাতাগুলো কেমন সুন্দর লাগছে, ভীষণ ফ্রেশ লাগে, তাই না? যে কোনো প্লান্টই হোক, আপনার বাড়িতে যে ধরনেরই প্লান্ট থাকুক, সেগুলোকে যত্ন নিতে হয়। যেমন ধরেন যে কাজ হোক বা ঘর হোক, ঘরের কোনো কাজ হোক বা জিনিস হোক বা যে কোনো সম্পর্কই, সব কিছু সুন্দর করে তোলার জন্য না প্রয়োজন হয় ভালোবাসা আর যত্নের। এই ভালোবাসাটা থাকলে যত্ন করার সময় অটোমেটিকলি বের হয়ে যায়। তো এগুলো তো আমি খুব ভালোভাবে ক্লিন করে তারপর পানি চেঞ্জ করে নিচ্ছিলাম, আর গাছগুলো দেখে না অন্যরকম শান্তি লাগতেছিল। দেখেই মনে হচ্ছে তারা এখন অনেক খুশি। তো এইগুলো করার পরে অপর দিকে কিন্তু আমি আদা দিয়ে মশলা দিয়ে একটা চা বসিয়ে দিয়েছি, আর অপর চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। কারণ এখন বৃষ্টির আবহাওয়া, কিন্তু গরমের মানে শীত যে লাগে সেই রকম না, গরমই লাগে। তারপর বাচ্চাদের একটু ঠান্ডা কাশি, এই আবহাওয়াটা মাঝে মাঝে স্কুলের একটু একটু তো বৃষ্টির শরীরে পড়েই। তো তার জন্য চিন্তা করলাম যে সকাল সকাল আদা দিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে আজকে সকালে খেয়ে যাবে। আর এদিকে আমি দুপুরের জন্য করল্লা ভাজি আর ইলিশ মাছ রান্না করব। তো চাটা হচ্ছে এখন আমি ফ্লাস্কে ঢেলে রাখবো, যার যখন ইচ্ছে মানে সময় রেডি হয়ে আসবে তখন তাকে ঢেলে দিলেই হয়ে যাবে। আর চাটার মধ্যে আমি কোনো চিনি দেইনি, এটা পরে আমি ওদেরকে মধু দিয়ে দিয়েছিলাম। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে অনলাইন থেকে মধু অর্ডার করেছিলাম, তো মধুগুলো ভালোই ছিল। পরিবার চ্যানেলের দিদিভাই বলেছিল, ওই দিদিভাইও এই মধুগুলো করে, তো ভালোই বলেছিল। হ্যাঁ সত্যি দিদিভাই, মধুগুলো ভালোই। আমি মনে হয় ঠিক বলছি কিনা জানি না, দিদিভাই কমেন্ট করলো বা যে কোনো একটা দিদিভাই কমেন্ট করেছিল। তো এদিকে হচ্ছে যে আমি ইলিশ মাছের জন্য শসা গাজর আলু এগুলো কেটে নিয়েছি, কারণ হচ্ছে যে শুধু ভাজি শুকনো শুকনো মাছও যদি ভুনা করি তাহলে দুই বেলা ঠিকমতো হবে না। সেজন্য হচ্ছে যে একটু সবজি দিচ্ছিলাম। আর পটল বা কালো বেগুন থাকলে ভালো হতো। ইলিশ মাছ দিয়ে কালো বেগুন দিয়ে খেতে বা পটল দিয়ে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে কালোর যে লম্বা বেগুনগুলো ওগুলো দিয়ে খেতে তো আমার অনেক ভালো লাগে। তবে দেখা যায় বেগুনটা বাসায় খুবই কম আনা হয়। তো এখন হচ্ছে বা আমি মাছগুলোতে লবণ হলুদ মেখে একটু ভেজে নিচ্ছিলাম, যেহেতু সবজি দিয়ে রান্না করব তার জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। ভোরবেলা থেকেই না কাজ শুরু করে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেলে দেখা যায় যে অত বেলার দিকে কাজ করতে ভালো লাগে না। আর ওই সময় ওই কয়েকটা দিন এখন তো ইদানিং অনেক বেশি গ্যাসে ডিস্টার্ব করছে, অনেক বেশি ভোরে কিন্তু কাজ শুরু করতে হচ্ছে আমাকে। তো অনেকে সিলিন্ডার কিনছে বা ইন্ডাকশন কিনছে, যদিও আমার ইলেকট্রিক চুলা আছে তারপরও দেখা যায় যে সেট আপ করার জন্য আবার অন্য রুমে গিয়ে রান্না করতে হয়। তো সেই কারণে না আমি এইভাবেই করি। আর যারা আমরা চুলায় রান্না করি তাদের ইলেকট্রিক চুলায় রান্না করতে কিন্তু ভালো লাগে না। আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কারণ ইলেকট্রিক চুলায় আমি দেখেছি যে অনেক বেশি সময় লাগে। আমার আবার এত সময় নিয়ে, কারণ এভাবে রান্না করে অভ্যাস, তো এগুলো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি, আবার কিছু ডিমও ভেজে নিয়েছি। মাছের সাথে কিন্তু আমার ডিম দিতে হবে, কারণ হচ্ছে এগুলো তো ছোট ইলিশ মাছ, এগুলোর মধ্যে কাঁটা থাকে, ছোট বেবি খেতে পারবে না। আর আমার ছেলে হচ্ছে ইলিশ মাছ খায় না, মানে ওর কাছে অনেক কাঁটা লাগে, তো সেজন্য ওদের দুজনের জন্য আবার ডিমও দিব সাথে। তো একসাথেই করব, আলাদা করে করব না। অলরেডি গ্যাস কিন্তু অনেক কমে গিয়েছে, আমি কিন্তু খুব ভোরে বসে আইছিলাম রান্নাটা, মনে হয় 5টা 20 বা 25 ওরকম সময়ে। তো প্রথমে হচ্ছে যে আমি ভাত বসাই দিয়ে নামাজ পড়েছি, এরকম একটা অবস্থা। তো মাঝে মাঝে এরকম এত বেশি গ্যাসের ডিস্টার্ব করে, হয়তো গ্যাসের লাইনে কাজ করতেছিল বা কিছু একটা হবে, এমনিতেও তো করে। তো মাঝে মাঝে দেখা যায় একটু বেশি ডিস্টার্ব করে ফেলে। ঘর ঝাড়ু দিয়ে মুছে অনেকটা সময় লাগে। তো ঘরের যখন সমস্ত কাজ শেষ হয়ে যায়, রান্না বান্না শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আর এনার্জি থাকে না। তাই চেষ্টা করি সকাল সকাল সবগুলো কাজ
করে নিতে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখলে কিন্তু ভালো লাগে, আর তখন আবার আমি এনার্জি খুঁজে পাই। তো রান্না ওদিক দিয়ে হচ্ছিল, এদিক দিয়ে কিন্তু আমি ওই যে গ্যাস কমে গেছে, তারপরে আবার হচ্ছে যে এখন তো তরকারি কষিয়ে পানি দিয়ে দিয়েছি, শুধু শুধু তো দাঁড়াই থেকে লাভ নেই। তার কারণে হচ্ছে আমি বাসাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু বাচ্চারাও স্কুলের জন্য বের হয়ে গেছে, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি ঝুম চলে আসে, আবার রোদ উঠে যায়, কেমন একটা আবহাওয়া। আর গরম তো প্রচুর গরম লাগে, ফ্যান ছাড়া তো থাকাই যায় না। তো যতটা সম্ভব তাড়াতাড়ি করে সকাল সকাল কাজটা সেরে নেই। আর কাজ এমনি সংসারের কাজ শেষ হয়ে যায়, কিন্তু এই যে বাচ্চাদের যখন আবার স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে দুই কন্যাকে আবার গোসল করানো, আর সকালে তো আজকে হালকা খাবার খেয়ে গেছে, আসলে পরে আবার ভাত খেতে দেব। তো ছোট বেবিদের আবার ভাত খাওয়াতে কিন্তু মোটামুটি একটু সময়ই লাগে, মেয়েকেও বড়টাকেও খাইয়ে দিতে হয়। ছোটটা যাও নিজের হাতে খেতে চায়, বড়টা কিন্তু তার চেয়ে বেশি কুইরা, নিজের হাতে খেতে দিলে সে খেতেই চায় না। অল্প একটু খাওয়ার পরে ভাত রেখে দেয়, বাকিটা আবার আমাকেই খাইয়ে দিতে হয়। যার কারণে দেখা যায় আমি একবারেই দুইজনের জন্য ভাত নিয়ে খাইয়ে দেই। তো এভাবে দেখা যায় স্কুল থেকে আসার পরে গোসল করানো, খাওয়ানো, নিজের আরও টুকটাক কাজ থাকে, এগুলো করতে করতে কিন্তু আবার দেখা যায় জোহরের আজান দিয়ে দেয়। তারপরে নামাজ পড়া, এটা সেটা করা, আবার ছেলে চলে আসে, মানে ব্যস্ততা তো আর শেষ হয় না, একটার পর একটা মনে হয় কাজ বা কিছু একটা আমার জন্য অপেক্ষা করতেই থাকে। তো আমি ঝাড়ু দিয়ে কিন্তু মোটামুটি সব চাপিয়ে ফেলেছি, আর এদিকে নিয়ে এসে জড়ো করেছি, তারপরে এবার বেলচা দিয়ে পরে উঠিয়ে নিব। আর তরকারিটা কিন্তু আমি কষাতেই দিয়ে গিয়েছিলাম, এখনও ঝোলের পানি দেইনি। তো এভাবে খুব ভালোভাবে যদি তরকারিটা কষানো হয় না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর যদি পানি পানি থাকা অবস্থায় আবার ঝোলের পানি দেওয়া হয়, তাহলে তরকারিটা পাইনসা পাইনসা লাগে। তো আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওর এই পর্যায়ে এখন পর্যন্ত কে কে আছেন সেটা তো আমি জানি না, যারা আছেন অবশ্যই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আর আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো আপনারা আমাকে কমেন্ট করবেন, আর প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। তো একদিকে তো আমি এগুলো করতেছিলাম, তারপরে এখন গরম পানি দেওয়ার পরে দেখেন তারপরও মনে হয় চুলার আগুন এতটা কমে গেছে, মানে বাইরে ছিল যে মনে হয় যে কোনো সময় চুলা বন্ধ হয়ে যাবে, গরম পানি দিয়েছি তাও বলক আসে না, এরকম একটা অবস্থা। আর কাঁচামরিচটা তো আমি সবসময় লাস্টে দেই, আগে দিলে গলে গেলে আবার ছোটোজন আর মেজুজন খেতে পারবে না। ছোটোজনের থেকে আমার মেজুজন বেশি বিরক্ত করে, তার ঝাল এটা সেটা খেতে অনেক বেশি কষ্ট হয়। তো আমি হচ্ছে যে এদিকে রান্নার পাশাপাশি চুলাটাও মুছে নিচ্ছিলাম। তো এই তো রান্না হচ্ছে, আর সরা দিয়ে ঢাকাতে ভালোভাবে বলকটা উঠেছে, যাক মানে কমপ্লিট করতে পেরেছি রান্না। প্রথমে তো খুবই একটু এসেছিলাম যে রান্নাটা পুরোপুরি কতটুকু করতে পারি, তো আলহামদুলিল্লাহ করে নিতে পেরেছিলাম। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শুধু দারুণ হয়েছে বা খুব ভালো লাগলো এতটুক না করে আসলে ভিডিও রিলেটেড যতটুকুই দেখেন অতটুকের মধ্যে একটা কমেন্ট করতে পারেন। তাতে হয় কি যে আমার ভিডিও বানাতেও ভালো লাগে, আর আমাদের ইউটিউব মামাও পছন্দ করে যে আসলে আপনি দেখেই কমেন্টটা করছেন। আমি চেষ্টা করি সচরাচর দেখা যায় করতে, আর যখন না পারি তখন তো ইনশাল্লাহ বলে দেয়, আর ইনশাল্লাহর পরে তো আর মনে হয় না যে কোনো কিছু বাকি থাকে, কারণ ইনশাল্লাহ মানে আমি তার পুরো ভিডিওটা দেখে নেব। পরবর্তীতে দেখা যায় আমি সেকেন্ড টাইম আবার একটা কমেন্ট করি। তবে অনেক সময় দেখা যায় যে ছেড়ে রাখা হয় বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চা থাকলে এই ওয়াশরুমে যায় বা এটা সেটা করে, ওর দিক দিয়ে করতে গিয়ে ভিডিওটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করি সবাইকে ফুল সাপোর্ট দেওয়ার। আমি আশা রাখবো আমার যেই প্রিয় প্রিয় আপুরা আছেন তারাও আমাকে ফুল সাপোর্ট দিবেন। তো চুলার আশেপাশ সব কিছু কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি, আর যে কয়েকটা প্লেট বা মানে ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে গোসলের আগে সিঙ্কটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। এটা দেখা যায় যে আমি প্রতিদিন করি না, 2-3 দিন বা 4 দিন যখন মানে মনে হয়, আবার দেখা যায় একদিন পরেও মাঝে মাঝে করতে হয় যদি গরুর মাংস রান্না করি। ছোট বেবিরা তো অনেক সময়
দেখা যায় হাত ধুয়ে ভালোভাবে পানি এদিকে ওদিকে ছিটিয়ে পরিষ্কার করে রাখে না। আসলে ওইটা দেখার উপর যখন চোখে মনে হয় যে না এখন করতে হবে তখনই করে নিই। তবে অনেক বেশি ময়লা করি না, চেষ্টা করি অল্প অল্প ময়লা হতেই পরিষ্কার করে ফেলতে, এতে করে না সহজে বেসিন নষ্ট হয় না। তো আইজান হচ্ছিল যার কারণে আমি ভয়েসটা অনেকক্ষণ অফ রেখেছি, আর আইজান তো একসাথে হয় না, এক একটা এক এক দিক থেকে আসতেছিল, যার কারণে বেশ অনেকটা সময়ে আমি অফ রেখেছি। কথা কোথায় ছিল এখন আবার অন্যভাবে শুরু করলাম। যাই হোক, তো আমার বেসিন তো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে তার ফাইনাল লুক। এরপরে হচ্ছে যে আমি আবার অন্য কাজে চলে যাব, অফ ক্যামেরায় বাসাটা মফ করে নিয়ে তারপরে হচ্ছে যে গোসল করে এসেছি। এরপরে হচ্ছে যে ওই যে সকালে মশলা চা করেছিলাম, এখন হচ্ছে মশলা চা খাবো। মধু নিয়েছি এখানে 1 চামচ, আর সাথে হচ্ছে টোস্ট বিস্কিট নিয়েছি। এটা এখন খেয়ে নেব। যদিও আমার এই চাটা পছন্দ না, তারপর ইদানিং এটা খাওয়ারই চেষ্টা করতেছি। আসলে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এই হচ্ছে ব্যাপার। তারপরে যে একেবারে দুধ চা খাই না তা না, 2-1 দিন পর পর কিন্তু খাওয়াই হয়। আর হচ্ছে গোসলের আগে আমি ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, তো ডিমগুলো কিন্তু এখন আমি পানি ঝরে গেছে, ধুয়ে নেব এখন, মানে ঝুড়িতে তুলে রাখবো। ফ্রিজে যেই ঝুড়িতে রাখি সেটার মধ্যে তুলে রাখতেছিলাম। তো আমি দেখা যায় এই ঝুড়িটার মধ্যে ডিমগুলো সুন্দর করে রেখে দেই, তাতে দেখা যায় যে আর নিচে একটা আমি আবার বিছিয়ে দিয়েছি, ঝুড়ির নিচে একটা টিস্যু ব্যাগ। অনেক সময় হয় কি যে একটা ধরতে গিয়ে অনেকে আবার আরেকটা লাগলে ফেটে যেতে পারে, তো ওরকম হয় না। তারপরও দেখা যায় একটা কাপড় থাকলে ভালো হয়, কিছুদিন পর পর ওই টিস্যুটা ফালায় বা এই টিস্যু ব্যাগটা ফালাই দিলে হয়। তো এভাবে এক একজন এক এক সিস্টেমে আমরা কাজ করি। আর এদিকে বৃষ্টিতে তো মেয়েকে আনতে গিয়েছিলাম, প্রথমে বৃষ্টি ছিল না, তারপরে হচ্ছে যে একেবারে বাসার কাছে আসার পরে বৃষ্টি পড়েছে। আর মেয়ের জন্য তো রেইনকোট কিনে রেখেছি, সে সেফটিতেই আসে। তো এই যে দেখেন ছোটোজন কিন্তু কানে ধরতেছিল বোনের কাছ থেকে ক্লে নিবে, তো আমি আবার সেটা একটু ফাঁকে ভিডিও করতেছিলাম, সে এদিক ওদিক ছুটছে আর বোনকে কানে ধরে সরি বলতেছে যে আর বেশি নেব না, অল্প নেব। তো এই যে এখানে আমার ওড়না দিয়ে তাকে আবার বসিয়ে রেখেছে, আর তারা দুজন এখন ক্লে দিয়ে এক এক কিছু বানাচ্ছিল, তো সেটাই একটু শেয়ার করি। আরও অনেক কিছু, তাকে যে কতবার ক্লে দেওয়া হচ্ছে, তারা শুধু এগুলো দিয়ে এক এক কিছু বানায়, আর ছোটোজন হচ্ছে সেগুলো নষ্ট করে। তো এই তো সে তো নিয়ে কিছু বানাতে পারে না, তারপরও চেষ্টা করে। এই দেখেন কি সুন্দর পুতুল বানিয়েছে আমার মেয়ে। পুতুলের মাথায় আবার ব্যান্ড পরাইছে, চুড়ি পরাইছে, আবার ড্রেস বানিয়ে সুন্দর করে বানিয়েছে। অনেক কিছুই সে বানায়, কিন্তু ছোটোজন আছে না, তিনি তো হচ্ছে সব নষ্ট করেন। এটা হচ্ছে কেক বানিয়েছে, তো ফুল কেক এটা সেটা সে অনেক কিছুই এগুলো দিয়ে বানায়। ছোট বেবিদের তো এটাই কি করবে, আর যখন খেলাধুলা ঢাকা শহরে তো এগুলোই চলছে। তো কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এখনও আছেন লাইক দেননি, আরেকবার বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার জন্য অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।